যেন দিল শক্ত করেন, সুন্দর করেন, দিল খোলেন, গুনার কালিমা মুছেন। ছেলেরা বাপ, তোমাদেরকেও বলি বাপ, আল্লাহর নাফরমানি, অশ্লীলতার বেহায়াপনা একদিন তোমাকে অন্তরাত্মা একদম বদ্ধ করে দিবে, সিলগালা করে দিবে। আর কোনদিন তোমার কাছে আলো পছন্দ হবে, আলো পছন্দ হবে। কোরআনুল কারীমে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা এটা বলেছে, একদিন নাফরমানি করতে করতে আল্লাহ বলেন, আমি আমার বান্দার তিনটা শাস্তি দেই। ওয়া আদাল্লাহুল্লাহ, গুনাহ যখন সীমা লঙ্ঘন হয়ে যায় আমি তাকে পথভ্রষ্ট করে দেই। ওয়া জাআলা আলা ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি। ওই মেয়ে, আপনারা কেউ বলেন না ওই ছেলেটাকে বলতে পারেন না যে মোবাইলটা নামান? আপনারা যারা আগে আসছেন তারা দেখেন নাই এটা? তারাই তো বলি না, এই জন্য তো সাথের বলা করে বললাম। যারা আগে থেকে শুনছে এই কথাটা তারাই তো বলা উচিত যে ভাই এটা নামাও। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ বলেন নাফরমানি যখন সীমা ছাড়িয়ে যায় আমি আল্লাহ তখন কান এবং অন্তরের মধ্যে সিল মেরে দেই, মোহর মেরে দেই। ওয়া জাআলা আলা বাসারিহি রিশাওয়া, এবং আমি আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে দেই। তাহলে এক তো পথ হারা, গুমরাহ; দুই, কান এবং অন্তর মোহর মারা; তিন, চোখের সামনে পর্দা ফেলা। এখন হেদায়েত পাবে কিভাবে? কথা বললেন চাচা, সুযোগ আছে কি আর? ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ নিজেই বলেন, বন্ধু এবার বলেন তো এই নাফরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে কে হেদায়েত দিবে? কে তারে হেদায়েত দিবে? গুনার নাফরমানি করতে করতে যদি আল্লাহ এমন নারাজ হয়ে যায় বন্ধু, বিগত 6 মাস কোনদিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই। যুবক টানা 6 মাস প্রতিদিন রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখো। আল্লাহ নারাজ হয়ে যদি একদিন বলে দেয় নাফরমান, তোরে আর কোনদিন হেদায়েত দেব না, সেদিন কি হবে? সেদিন কি হবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে যেই নাফরমানের বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, সাথে সাথে সে চিৎকার করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার মন্দ কপাল, যদি আমারে আমলনামা আমার হাতে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এই হাসরের ময়দান হিসাবের দিনের মধ্যে যদি উপস্থিত না থাকতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, নাফরমান বাম হাতে আমলনামা নিয়ে বলবে, হায় আমার মন্দ কপাল, যদি হাসরের মাঠ কায়েম না হতো, বিচারের ময়দান যদি না হতো। এরপরে চিৎকার করে বলবে, ও হাসরবাসী শুনে নাও, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী নেতৃত্ব, আমার দুনিয়ার সম্পদার প্রাচুর্যের বড়াই বাহাদুরি সব কিছু শেষ হয়ে গেল, কিছুই নাই। এরপরে রব্বুল আলামিন যখন শুনবেন বাম হাতে আমলনামা পেয়ে বেঈমান চিল্লাচ্ছে, পাগলের মতো মাতালের মতো হাসরের ময়দানে চিৎকার করছে, রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, খুযুহু ফাগুল্লু, ফেরেশতা বেঈমান রে ধর, তারে ধর, তারে ধর, তারে ধর ফেরেশতা, ফাগুল্লু, তারে বেঁধে ফেল, শক্ত করে বেঁধে ফেল। ফেরেশতার সাথে সাথে বাম দিয়ে বলবে রব্বুল আলামিন, বেঈমানকে বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা তারে জাহান্নামে ফেলে দে। মার লাথি, মার, থাম করে মার, লাথি মার বেঈমানকে। কোরআনের আয়াত,
রূপকথার গল্প না, তোমার ফেসবুকের গল্প নাই, তোমার ইউটিউবের গল্প না, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, কার বেডি চাও? হ্যাঁ, মানুষের বেডি। অপদার্থ কোথাকার, বেহায়া বেশরম মুসলমানের বাচ্চা এত নির্লজ্জ হয় কেমনে বেটা? যার মা মুসলমান, তার বাবা মুসলমান, যার বংশ মুসলমান, তুমি বেটা একটা সেজদা দিতে মন চায় না, তুই এত অপদার্থ হইলি কেমনে রে ছেলে? এই বেটা কেমনে এমন হইলি? মানুষের বাচ্চা এমন হয় কেমনে? তোর মার পবিত্র দুধ 2 বছর খাও নাই? তোমার মারে কোনোদিন সেজদা দিতে দেখো নাই? তোমার বাবারে কোনোদিন সেজদা দিতে দেখো নাই? তোমার মহল্লাবাসীকে কোনোদিন দেখো নাই? তুমি কি কোনোদিন মসজিদ দেখো নাই? তুমি কি কোনোদিন খোদার আজান শুনো নাই? নির্লজ্জ, বেহায়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, আমার এটা চিন্তা করলে মাথা মুথা গরম। আরে মুসলমানের বাচ্চা একটা বছর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কি মানুষ রে এটা? আরে এটা কি তারে এটা? এর মানুষ বলবে কেন? এর মানুষ কেন বলবে? আরে তুমি ভাত খাও কেমনে? হায় হায়, তুমি ঘুমাও কেমনে? ফেরেশতা যে লাঠিটা হাসরের ময়দানে দিবে, এটা যদি এখন দিয়ে লাই, একটা লাঠি যদি দেয় এখন, কি হবে তখন? আগে দিছে তো পূর্ববর্তী জাতিরে আসার দিছে মাথা তুলে, একবার আসমানের কাছে নিয়ে উল্টাইয়া ট্রাম করে ফেলাছে। ফাজআলনা আলিয়াহা সাফিলা। হ্যাঁ বন্ধু আমার, একজন হলে একজনই ফিরে আসো। ইউটার্ন করো, ইউটার্ন, জিন্দেগির ইউটার্ন করো। পরের নারী দেখো না, নর্তকীর ছবি দেখো না, উলঙ্গ নাচ দেখো না, জিনা ব্যভিচারের রাস্তায় খেও না। আল্লাহ নিজে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমার বান্দা, জিনার কাছেও যেও না, এটা খুব পচা কাজ, ফাহিশ, একদম নোংরা কাজ, বাজে কাজ। আন্তরিকতা, অন্তরের মনোযোগ খুব বড় নিয়ম। দিল আল্লাহর কথা শুনতে আসলে প্রস্তুত কিনা, এটা হলো বড় বিষয়। তখন অল্প কথায়ও দিলের রাজ্যে বদলায় পরিবর্তন। ভারতের এক বিখ্যাত কবি, যিনি প্রথম জীবন ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতেন, অনেক জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, পরবর্তীতে একদিন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার খানকার মজলিসে, ওনার বয়ানে পিছন দিকে একটু সময়ের জন্য বসছে, মনোযোগ দিয়া শুনছে আধা ঘন্টা 40 মিনিট। তো নিজেই দাঁড়াইয়া বলছে, মেরি জাহাঁ বদল গই, হাওয়া কি রুখ ভি বদল গই। আশরাফ আলী, কি শুনাইলা? আমার জীবন তো বদলে গেল, আমার জিন্দেগির গতি, বাতাসের গতি এ তো সম্পূর্ণ উল্টে গেল। হাওয়া কি রুখ ভি বদল গই, বাতাসের গতিও উল্টে গেল। জীবনটা যেই ধারায় চালাইতেছিলাম সেই ধারাটা বদলে ফেললাম, ইউটার্ন করলাম। তো পরবর্তীতে তিনি হিন্দুস্তানের শ্রেষ্ঠ ইসলামী কবি পরিণত হয়েছে। ইসলামের জন্য ব্যাপক কবিতা লিখছে, জিগার মুরাদাবাদ। এই জন্য আন্তরিকতা, মনোযোগ, গ্রহণ করার মানসিকতা, গ্রহণ করার দিল, গ্রহণ করার মানসিকতা আছে কিনা, এটা হলো দেখার বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিছু মানুষের দিল কাল কুজ
মুরবাদান লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারা ইল্লা উশরিবা মিন হাওয়া। নবীজি বলেন কিছু মানুষের অন্তর আছে এমন একটা কলসের মতো, দিলটা কলসির মতো, যেই কলসটা সে উল্টাইয়া ফেলছে। কলসিটা কি করে ফেলছে? উল্টিয়ে রাখছে, উল্টাইয়া। এবার যদি উল্টানো কলসের উপরে আটলান্টিক মহাসাগরের যত পানি তাও যদি ফেলা হয়, ঢালা হয়, তো সেই কলসটা পুড়বে তো? সেই বালতিটা পুড়বে তো ভাইয়া? কেন? তাহলে পানি ছিল না এই কারণে, বরং বালতি কি লা ইয়ারিফু মা'রুফা ওয়া লা ইউনকিরু মুনকারা। আল্লাহ রাসূল বলছে এই উল্টানো দিলওয়ালা নাফরমান আর কোনো নেক কাজও চিনে না, আর কোনো গুনার কাজও বোঝে না। সে করে কি তাইলে? নবী বলেন ইল্লা মা উশরিবা মিন হাওয়া, সে তাই পান করে, মানে তাই করতে থাকে যা তার অন্তরের কামনা বাসনা, যা তার অন্তরের মধ্যে চাওয়া পাওয়া, তার নফসের চাওয়া, যা তার মনের চাওয়া। এমন চুল রাখছো কেন? আমার ভালো লাগছে। প্যান্ট তুমি এই যে এরকম সিপা ফ্যান্টিটা ফুল লাগা, আমার তো ভালো লাগছে। তুমি এনে খারাইয়া বুঝতে দিলে দি, আমার তো ভালো লাগছে। তুমি যে এক ওয়াক্ত নামাজও পড়ো না ভাইয়া, আমার কাছে ভালো লাগছে। আপনার সমস্যা, আমার মন চাইছে। এই প্রত্যেক কথায় তখন সে হয়ে যায় মনের চাহিদার গোলাম, নফসের গোলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই লোকটা মুশরিক। এই লোকটা কি? মুশরিক, নফসের গোলাম হয়ে যায়। যার মনে পড়ে না যে আমার আল্লাহ কি বলেছে, যার মনে পড়ে না আমার রাসূল কি বলেছে, যার মনে পড়ে না আমার কোরআন কি বলেছে, যার মনেই পড়ে না আমার ধর্ম কি বলেছে, যার মনে পড়ে না আমার ধর্মের মহামানব ভালো মানুষ নেককার যারা উলামা তারা কি বলেছে, এটার কোনো ধার ধারে না। আমার মনে যা আছে, আমার মন এটাই আমার কাছে, আমার যা চাইবে, যেটা আমার কাছে, যে ডিজাইন অন্যের চোখে এটা বিদঘুটে মনে হোক, একেবারে বিশ্রী মনে হোক, এটা সজারুর মতো মনে হোক চুল, অথবা হনুমানের মতো মনে হোক, অথবা রাক্ষস খোপসের মতো মনে হোক, আমার এটা দেখার বিষয়, আমার কাছে ভালো লাগছে। রুচির স্বাধীনতা, রুচির স্বাধীনতা আমার কাছে মন চায়। শরীর আমার, দেহ আমার, যৌবন আমার, আমি প্যান্ট ফিন্দি না হাফ প্যান্ট ফিন্দি আমরা না, ঠিকই তো, আসলেই তো দোস্ত, আমার তোমার প্যান্ট তুমি কিনবা, আমি কিনতাম কিনবা, এই আর কি। এটা নফসের গোলাম। এজন্য দিল উল্টানো না। মন যদি কেউ খুলে দেয়, দিল যদি কেউ খুলে দেয়, আল্লাহর কথা শুনবার জন্য প্রস্তুত করে, আন্তরিকতা পোষণ করে যে না কি বলতেছে আমি বুঝতে চাই, আমি মানতে চাই, পালন করতে চাই, এটা আমার ধর্ম, এটা আমার আল্লাহর কালাম, আমাকে এটা মানা উচিত। এইটা যদি মানসিকতা নিয়ে কেউ শুনে বসে, আল্লাহর কসম তার জিন্দেগি বদলাবেই বলে, কোনো সন্দেহ। এই কোরআন বদলাবার জন্য, এটা বুঝি শুধু ক্ষত ভরে দাওয়াত মনে লেগে কথা বলে, বদলাবার জন্য, জিন্দেগি গড়বার জন্য, সাজাইবার জন্য, জীবন গঠনের জন্য। টেলিভিশন আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখি, যার কারণে টেলিভিশনের ফ্যাশন ডিজাইন আমাদের খুব দ্রুত আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে। কেন? এটা খুব দিল দিয়ে দেখে, মানার নিয়তে দেখে, যে নর্তকী যেভাবে নাচে, নর্তকীর পোশাক, তো মহিলা চিন্তা করে এটাই হবে আমার পোশাক। ফুটবলের খেলোয়াড়ের পোশাক, যুবক মনে করে এটাই আমার পোশাক। ক্রিকেট খেলোয়াড়ের চুল, যুবক মনে করে এটাই আমার চুল। যদি বলেন আপনি, আরে বেটা এ তো মুসলমান না,
অমুসলিম খেলোয়াড়, সে বলবে খেলার মধ্যে এখানে ধর্ম টেনে আনবেন। এটা আমার রুচির ব্যাপার, এটা আমার পছন্দ, আমার ইচ্ছা, আমার যেটাই ভালো লাগে। সে মুসলমান না কাফের আমার এত কিছু দেখার বিষয়। এটা মূল বিষয় বাপ। ছেলেদের তোমাদেরকেও বলি বাপ, এখানে এটাই মূল বুঝা পড়ার বিষয়। তুমি আসলে কাউকে মানতে প্রস্তুত কি? তোমার আসলে কেউ সামনে আছে কি, নাকি তোমার মনের চাওয়া পাওয়া এটাই তোমার খোদা? এটাই হলো দেখার বিষয়। মুমিনের খোদা, মুমিনের আল্লাহ। আর নাফরমান আর বেঈমানের খোদা তার নফস, তার মনের চাহিদা, মনের ইচ্ছা, খামখেয়াল। আমাদের ছেলে পেলেদের দিকে তাকাই দেখেন, এই যে চলার পথে রাস্তার পাশে হাঁটতে চলতে মুসলমানের ছেলেগুলো, আপনি জিজ্ঞাসা করেন কোন লক্ষ্য উদ্দেশ্য অথবা কোন টার্গেট, কোন বোঝাপড়া বলতে কিছু। কি রে বাবা, তুমি যে দেখলাম গত মাসে আরেক রকম প্যান্ট পরছো, এই মাসে দেখি প্যান্ট এটা আরেক রকম, তোমার বলবে এখন এটা আমার কাছে এটা ভালো লাগছে। তুমি যে গত 3 মাস আগে চুল কাটতে আরেক রকম, এখন দেখি এখন কাটতেছো আরেক রকম, বলছে এখন এটা আমার ভালো লাগছে। সে তার ভাল লাগার গোলাম, সে তার নফসের গোলাম, সে তার কামনা বাসনার গোলাম। তার মনে যাচ্ছে, তার মনে যাচ্ছে। আমি তো প্রায় বলি যে এই মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করছেন। একেবারে যেদিন পৃথিবী থেকে বিদায় নেয় এই রবিউল আউয়াল মাসে সোমবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করে, আল্লাহর কসম সেদিনও তিনি মিসওয়াক করতেছিলেন। এই মিসওয়াক করা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নবীর আখিরি আমল ছিল, শেষ আমল, শেষ আমল, শেষ নবীর শেষ আমল। কিন্তু লাখ লাখ মুসলমান 2, 4, 5, 10 বছরও কোনোদিন বলতে পারবে না মিসওয়াক করছে। কেন? অথচ ব্রাশ এবং টুথপেস্ট মিস হয় না, এটা বাদ যায় না। কেন? আমি পরিষ্কার বলি, যদি এই মিসওয়াকটা এটা যদি সিনেমার নর্তকী অ্যাডভার্টাইজে দেখাইতো তো ঠিকই সবাই কি করবেন? এটা যদি নর্তকী দেখাইতো নাচা গাইয়া মিসওয়াকটা, তো ঠিকই কি করলো? এলে আজ মিসওয়াক কেন করে না? এজন্য করে না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন, এই কারণে করে, এই কারণে, শুধুই কারণে, তার কোনো কারণ না। এটা দেখতেও অসুন্দর না, এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও ক্ষতিকর না, এটা মানবিক যুক্তি বিবেচনাতেও কোনো ক্ষতিকারক কিচ্ছু না। কোনো গবেষণায়, কোনো বিশ্লেষণে, কোনোখানে এটা কোনো মন্দ বেড সাইড এমন কিচ্ছু নাই। তাহলে এটা করবে না কেন মিসওয়াক? শুধু এই কারণ যে আমি শুনছি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এই জন্য আমি করব না। যদি বলেন আপনি নবীকে ভালোবাসেন না, বলবো অবশ্যই ভালোবাসি। আপনি দেখেন না আমি নিয়মিত জিলাপি খাই? হ্যাঁ, আপনি বুঝেন না আমি নবীকে ভালোবাসি না? বলে ভালোবাসবো না কেন? আমার থেকে বেশি জিলাপি এ পর্যন্ত খাইছে কে? আমার থেকে বেশি কিনছে কে? মেমো দেখবেন, মেমো দেখেন। হ্যাঁ হ্যাঁ, যতবার বিরিয়ানি রাখবো কইছে আমি টিহা দিছি, আমি নবীরে না ভালোবাসলিনি। এই যে ভালোবাসা বিরিয়ানির ব্যাগে, যে কবার কইছে খিচুড়ি রাখবো, আমি প্রত্যেকবারে চাই দিছি, নবীরে ভালো না বাসলিনি দিছি হুজুর। আবার খিচুড়ির লগে হিসাব মিলাইছে রাসূলের ভালোবাসা। আহা মুসলমান, 23টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর লাগাতার বুঝাইবার পরেও উম্মতকে বুঝাইতে পারলেন না মহব্বত কি জিনিস, ভালোবাসা কাকে বলে। আফসোস ছাড়া
নবীজি মৌলানা সাহেব বলতেছেন, মুফতি বেলায়েতুল্লাহ ভাই বললেন না মাত্র, এটা তো আসলেই আফসোস। নবীজি বলবে হাসরের ময়দানে, উম্মত 23টা বছর লাগাতার বুঝাইলাম, কাঁদলাম, তবু তোর মনটা নরম করতে পারলাম না, তুই কেমন শক্ত উম্মত রে, আরে তুই কত বড় পাষাণ রে, 23 বছর আমি জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য দাড়ি কাটি নাই, তুই কোনোদিন দাড়ি রাখিস নাই, কোন লজ্জায় আমার সামনে আসছিস সুপারিশের জন্য? উম্মত যা যা। সেদিন কি জবাব দিবেন? হ্যাঁ, দিলে ফির মেমোর সাথে রাখেন। আমি সবসময় বলি, সাইল যে বিরিয়ানির ডেকে সাইল দিচ্ছেন, মেমো রাখতেন। মেমো মেমো বুঝেন না? আরে দোকানদার যে কি দেয়, বাউসার 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 রে ভালো হবে, ইডি দিয়েন ফেরেস্তার জম, ফেরেস্তা এগুলো দেয়। ফেরেস্তা বলল, হ্যাঁ আমি তো আসলে এগুলোই চাইছিলাম, আপনার এই বিরিয়ানির মেমো বাউসারটাই চাইছি। আল্লাহ আমাদেরকে বুঝদান, আমাদের অবস্থান স্পষ্ট। গালি দিতে দিতে যদি কেউ পাঞ্জাবি খুললেও গাইলে কোনো অসুবিধা নেই। আমি ওয়াহাবির বাপ কোন, আমার অসুবিধা নেই, কথা বলেন না কেন? আমরা কোক না যেতে ওয়াহাবির বাপ কোক না কি আমার অসুবিধা? আপনি দাদা কর না আমার ওয়াহাবি, সমস্যা কি? আপনি বলবেন না, কথা হইব হেনে না। আরে দেখা হবে হাসরের ময়দানে, এই সময় না টের পাইবেন কারমা আছে কারমা নাই, ওই সময় না আপনি টের পাইবেন। এনের বাদ তো আমিও খাই, আপনিও খাই। এনে রাত্রে ঘুমাইলে আপনারও ঘুমাইয়া আমারও ঘুমাইয়া, এনে অসুবিধা নাই, এনে পার হয়ে যাবে, দুনিয়া পার হয়েই যায়। हाँ ऐसे रहे या वैसे रहे, फिर वहां देखना कैसे रहे। বুজুর্গরা বলে, আল্লাহর প্রিয় বান্দারা বলে, রে বাপ দুনিয়ায় এমনে থাকো আর হেমনে থাকো, এক ভাগে থাকা হয়েই যায়, কিন্তু ওইখানে দেখার বিষয় হাসরের ময়দানে আখিরাতে, ফির ওয়াহাঁ দেখনা कैसे रहे, সেখানে কেমনে থাকবা ওটা হলো দেখার বিষয়। কি বাপ বুঝাইতে পারলাম? ধাক্কাধাক্কির দরকার নাই, ঠেলাঠেলির দরকার নাই। আমরা কোনো মুরিদের কাগজ লই আইছিলাম, যে যারা যারা মুরিদ হবে কাগজ পুরা, কথা বুঝেন নাই? কোনো ফরম, মুরিদের ফরম নিয়ে আসি নাই। আপনাকে আপনার জায়গায় আপনি থাকেন, কোনো অসুবিধা, যার কাছে মন চায় আপনি চলেন। কিন্তু প্রশ্ন হলো, যা করছেন, যা বুঝতেছেন, যা মানতেছেন, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমল কিনা সেটা আরেকবার প্রমাণ করে দেন। আরেকবার বুঝে দেখ, কেন ছেড়ে দিচ্ছেন? কেন ছেড়ে দিন? কি বললেন এখন? মান আমিলা, মান আকালা তাইয়িবান আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনা আন-নাস বাওয়াইকা দাখালা। কি সহজ প্রেসক্রিপশন, 3টা ওষুধ, একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আর 2টা এমনি ওষুধ, এই 3টা। বুঝলেন না কথা? সব ওষুধের লগে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট থাকে না? খালাস, হালাল খাবা, কাউকে কষ্ট দিবা না, সব কাজ সুন্নত মোতাবেক করবা, খালাস, রেডি থাকো, জান্নাতে যাবে। বুঝি বলছি, কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার উম্মতের নরনারীকে বলবেন আপনার কাছে যেন এই কথার উপরে বায়াত করে যে শিরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, সন্তান নষ্ট করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ দিবে না, আর ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন। আর 6 নাম্বার হলো, বন্ধু আপনার উম্মতকে বলিয়েন এই কথার ওয়াদা যেন করে নেক আমলের প্রত্যেকটা কাজে, ওয়ালা ইয়াসিনাকা, আপনি বন্ধুর বিরুদ্ধাচরণ করবে না, মানে আপনার সুন্নতের ব্যতিক্রম করবে না,
ফাবাইউহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। আল্লাহ বলে এমন ওয়াদা যদি দেয় আপনার উম্মত, তাইলে আপনি বায়াত করাইয়েন। আর আপনি আমার বান্দার জন্য, আপনার উম্মতের জন্য আপনি আপনার হাত তুলে আপনি আমার কাছে ওদের জন্য ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করিয়েন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনি বন্ধুর হাত দেখলে সাথে সাথে আমি মাওলা মাফ করে দেব। ইন্নাল্লাহা গফুরুর রাহিম। সূরা মুমতাহিনা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফ। 6 কথার ওয়াদা দিতে বলেন আল্লাহ বলছে। নবী আপনার উম্মতকে বলেন 6 কথার ওয়াদা দিতে। কয় কথা বলেন না? কয় কথা? 1 শিরিক করবে না, 2 চুরি করবে না, 3 জিনা করবে না, 4 সন্তান নষ্ট করবে না, 5 কারো উপরে মিথ্যা অপবাদ দিবে না, 6 সুন্নতের ব্যতিক্রম করবে না। কয়টা দইতেন না কেন? না 6টা দইতেন না কেন? আল্লাহ তাআলা বলে এই ওয়াদা যদি দেয়, বায়াত যদি হয়, অঙ্গীকারাবদ্ধ হয়, আপনি বায়াত করান আর হাত উঠান, আমি মাফ করে দেব। শুধু এটা বলে নেন, 100 মানবা তো? উম্মত যদি বলে হ্যাঁ, তাহলে আপনি হাত উঠান, আপনার হাত দেখলেই আমি মাফ করে দেব। ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন। আপনার বিরুদ্ধাচরণ করবে না নেক আমলের ক্ষেত্রে। তার মানে শুধু কেবল আমল, নেক আমল হলে চলবে না, সেটা সরাসরি আল্লাহর হুকুম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হইতে হবে। কথা বুঝেন নাই আপনি? আপনি তাসবিহ পড়েন, মনে করেন তাসবিহ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তাসবিহ পড়ে এগুলো, হ্যাঁ, এগুলো নেক আমল কিনা? ভাই বলেন না নেক আমল কিনা? কিন্তু প্রশ্ন হলো শুধু নেক আমল হলে চলবে না, সেটা সুন্নাত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম শুদ্ধতার সাথে পড়েছেন ওইভাবে হইতে হবে। আপনি শুধু এমনি সুবহানাল্লাহ তো জানছেন, কাকা কি পড়ছেন? আমার কাকু এডি কি পড়ছেন? আপনি আপনার বাড়ির 14 গোষ্ঠীর কেউ তো এডি বুঝতো না। লিখিতা কি লিখিতা এভাবে নবীজি পড়ছেন। কথা বলেন না কেন? আজীব কথা শুনেন বেলায়। আমার উস্তাদ নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল, বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী, হুজুরেরও উস্তাদ, আমারও শত শত লাখ আলেমের উস্তাদ। তো হুজুর ওই দিন আমার মাদ্রাসায় আসছেন ইসলাহি মজলিসে। প্রতি মাসের 2য় শনিবার আমার মাদ্রাসার ইসলাহি মজলিস, এই সেপ্টেম্বর মাসের মজলিসে হুজুরে আসছে 9 তারিখ। তো হুজুরের বয়ানের এক পর্যায়ে বলতেছেন যে 2 রাকাত নামাজ পড়ছে উনি, তো সাথে উনার লগে একজন মুসলিম পরিচিত হুজুর, কহে বেটা 10 রাকাত পড়ছে। কয় রাকাত? হুজুরে জিজ্ঞাসে, ভাই আমি 2 রাকাত নামাজ পড়তে পড়তে আপনি যে 10 রাকাত পড়ে নিলেন, মাশাআল্লাহ, কিটা আসে? ওই লোক বলতেছে হুজুরের কাছে, হুজুর আসলে আমি তো মুখস্থ পড়ি, মুখস্থ পড়ে। হুজুরে বলতেছে আস্তাগফিরুল্লাহ, তো আমি কি চাইয়া নেই নামাজ? মানে হেবাটা সূরা কেরাত কি পড়ে, এই জন্য 10 রাকাত পড়তে 2-3 মিনিটও লাগে। এটা সুন্নত তরিকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সেজদা দিছে এতটা লম্বা সময় পেছন দিয়া, আমি নবীজির কদম মোবারক পায়ের আঙ্গুলের মধ্যে হাত দিয়া চাইছি তিনি ইন্তেকাল করলেন কিনা। এতটা লম্বা সময়, এতটা লম্বা সময়। ওই ছেলে, এই ভাই এটা নামা হইয়া কাফেল কোথাকার।
ওই সময় বললাম না, বলা হয়েছিল কিনা কথাটা বলে, তো কেন লজ্জা পাইলে এখন? আমি তো স্বাভাবিকভাবেই বলছিলাম কিনা বলে? জি, এই জন্য বাপ ছেড়ে দিলে চলবে না, মুসলমানের সন্তান ছেড়ে দিলে চলবে না। হাল ছেড়ে দিছি আমরা সবাই হাল ছেড়ে দিছি না, আর হবে না, সবাই সিদ্ধান্ত নিয়ে আনিছি। মুসলমানের সন্তান আমার ছেলে, আমি ফয়সালা দিয়ে দিছি, আর ভালো হইতো না। আমার ভাতিজা, উনি সিদ্ধান্ত নিয়ে নিছেন, আর ভালো হইতো না। আশ্চর্য কথা, আমরাই যদি হাল ছেড়ে দেই তো আমাদের ছেলে পেলেদেরকে, এই নওজোয়ানকে গড়বে কি? বলেন না, কে গড়ে দিবে? ফেরেশতা আয়েশা, হাল ছেড়ে দিলে হবে কেন? হাল কেমনে ছেড়ে দিল? এই জন্য বাপ বলতে চাইলাম এই কথাটা প্রথম, এতক্ষণ আমার মূল উদ্দেশ্য এই কথাটা বোঝানো ছিল। এতক্ষণ আমি যে কথা থেকে এত লম্বা করে ফেলছি, মূল কথা ছিল এই দিলটা যদি কেউ, অন্তরটা যদি কেউ আল্লাহর কথা গ্রহণ করার জন্য, দিন মানার নিয়তে, বুঝার নিয়তে, পালন করার নিয়তে শুনে অন্তরটা খালি করে, খোলে, মেলে ধরে, তো নিশ্চিত আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ তাকে আলোর পথ দেখাইয়া জান্নাতি বানায়। এটাই আমার বলার কথা, ঠিক না? এই কথা থেকে আমি এতগুলো কথা। কাফের, মক্কার কাফের কুফরি অবস্থায় নবীর কথা মনোযোগ দিয়ে শুনছে কোরআন, তো তার ভেতরটা তোলপাড় শুরু হয়েছে। আল্লাহর নবীর কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম কোরআন শুনছিলেন, তখন কি ঈমান আনছিলেন? কথা বলেন না কেন? কিন্তু মনোযোগ দিয়ে শুনছিলেন কুফরি অবস্থাতে, তখনও তো তিনি কাফের। সূরা তাহা পড়ছে হযরতে খাব্বাব, ওনার বোন আর বোন জামাইয়ের সামনে, যাদেরকে উনি মারছিলেন। এই অবস্থায় কোরআন শরীফ শুনছে, কিছুক্ষণ পরেই বলছে, থামো, চলো মুহাম্মদের কাছে। বলছে, কেন যাবে? বলছে, না না, ভয় পেও না, গর্দান নিতে যাব না, নিজের গর্দান মুহাম্মদের কদমে দিয়ে দিয়েছে। এক বেঈমান যদি বদলে যায়, আল্লাহর কোরআন শরীফ একজন শুধু, কথা বলেন না, একজন, শত শত সাহাবী, শত শত সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলা কোনো ওয়াজ, লম্বা কোনো ওয়াজ নবীর ওয়াজ কি, আবার ওয়াজতে এই কোরআন পড়তেন, এটা শুনাইতেন, শুধু তেলাওয়াত করতেন। ওরা তো, ওদের মাতৃভাষাই তো কোরআন, আরবি, কথা বুঝছেন না? ওরা তো আহলে লিসান, তো তাদের সামনে আল্লাহর কোরআন পড়তে শুরু করতেন, কলিজা নড়চড় শুরু হইতো, কলিজার ভেতরে সাগরের ঢেউ শুরু হইতো, তুফান শুরু হইতো। কিছুক্ষণ শুনেই কালেমা পড়ে মুসলমান। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, 10 জন ছেলে হোক আর 1 জন হোক, আল্লাহর বান্দা কম শুনে না বেশি শুনে, এটা দেখার বিষয় না। একজনই শুনে, 10 জনই শুনে। যে কয়জন বসছেন এতক্ষণ লাগাইয়া, এই কথার মূল মাকসাদ এটা, ওলামায়ে কেরামের কথা আরো মনোযোগ দিয়া, আন্তরিকতা নিয়া, মানার নিয়তে শুনেন, তাইলে আপনাদের মসজিদের খতিব, মহল্লার ইমাম, ওনারা যে জুমার নামাজের বয়ান করে, বিশ্বাস করেন, যথাযথ দিল থাকলে, আন্তরিকতা থাকলে, মানার মানসিকতা নিয়ে শুনলে, শুধু মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ানই হেদায়েতের জন্য যথেষ্ট। আর জিমাইলে বইয়া বইয়া উমাইলে, আপনার মাথার উপরে আটলান্টিক মহাসাগর, হিমালয় পর্বত, এটার মাথা উড়াই দিল লাভ। আপনি তো সিদ্ধান্ত আপনি বদলাইতেন না, তো আপনি কইয়া লাভ, আপনার ফায়সালাই। এই জন্য আমি বারবার প্রতিদিন বলি, এই কথা প্রত্যেক দিন বলি, যে দিলটা বুঝাপড়া করে, ইস্তাফতি কালবা। নবীজি বলছে, উম্মত, তোমার অন্তরকে জিজ্ঞেস করো, দিলকে প্রশ্ন করো, তোমার অন্তর আল্লাহর কথা মানতে প্রস্তুত কি, জাহান্নামকে আসলে ভয় করে কিনা, তোমার দিলকে বল, দিলকে বল। আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন,
শুধুমাত্র নাম শুনছি, শুনছি তো, এই কথা বললেই নাজাতের জন্য যথেষ্ট না। কথা বোঝেন নাই? আপনারে বলছি জাহান্নামের আযাবের কথা আপনি জানেননি, আপনি কইলেন হুজুরা কয় তো, কয় তো, হুজুরা তো দেখি কয়, প্রায় তো শুনি, কয় তো, এই ডকে কইলেনি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? কথা বলেন না, আমার কথা বুঝছেন? এই ডকে কইলে আপনাকে এটা নিয়ে ভাবতে হবে, আপনার দিলের মধ্যে এটা বসাইতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য প্রথমেই বলে রাখছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ বলে 6টি গুণ। 1 নাম্বার, অদৃশ্যের বিষয়গুলো, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, কবরের আযাব, কবরের শান্তি, হাসরের ময়দানের শাস্তি, হাসরের ময়দানের আরাম, এই বিষয়গুলো না দেখে যে বিশ্বাস করে, ওয়ায়ুকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, কোরআনুল কারীমের উপরে ঈমান রাখে। এরপরে ওমা উনজিলা মিন ক্বাবলিক, পিছনের কিতাব যেগুলো তাওরাত, জবুর, ইনজিল, এগুলো আল্লাহর কিতাব, এই কথাটা মানে। আর 6 নাম্বার, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে যে দৃঢ় ইয়াকিন, দৃঢ় মজবুত বিশ্বাস রাখে, আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরেই রাখা হবে, হেদায়েতের উপরেই চালানো হবে। আমি জান্নাতের পথে চালাবো, আমি ধরে ধরে আমি রব্বুল আলামিন নেক আমলের তৌফিক দিয়ে দেব, নেক আমলের সুযোগ করে দেব। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, রব্বুল আলামিন বলেন আর তারাই হবে কামিয়াব, সফল, কৃতকার্য। এজন্য আমরা ইনশাআল্লাহ এই ফিকির করেছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। দিল বদলে গেলে, দিল যদি আল্লাহ মানার জন্য রেডি হয়ে যায়, তখন যদি কেউ অভাবের সাগরের মধ্যেও হাবুডুবু খায়, তারপরেও সে আল্লাহর নাফরমানি করবে। আর যদি দিলের মধ্যে আখিরাত না থাকে, তাইলে সে যদি প্রাচুর্য একেবারে অট্টালিকার মধ্যেও থাকে, তারপরেও সে আল্লাহর নাফরমানি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের দিল, অন্তরাত্মা সুন্দর করবার তৌফিক দান করে। ইসলাহি মজলিসের মূল ফিকির আত্মা সুন্দর করা, অন্তরাত্মা, ভেতরটা পবিত্র করা, ভেতরটা সুসজ্জিত করা। ভেতরে যখন ঈমান বসে যায়, ভেতরে কলিজার ভেতরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বসে যায়, তো বাহিরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেজে যায়। এটা বুঝবেন এমনি, ওই শেকড়, যে গাছের শেকড় যত গভীরে যায়, মানে যত নিচে যায়, ওই গাছের ডাল তত বেশি মোটা, তাজা হয়, মোটা হয়, ছড়িয়ে পড়ে। তো কারো কলিজার ভিতরে যখন ঈমানের কালেমার এক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন অন্তরে মজবুত হয়, এটা যত গভীরে ঢোকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আদর্শ, নীতি, চলন, বলন ততটাই তার বাহ্যিক শরীরে, দেহে, তার জীবনে, তার ঘরে, পরিবারে তত বেশি প্রকাশিত হয়। ভেতরে শিকড় গভীর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, বাহ্যিক তখন ডালপালা সুন্দর হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে হাসে তখন নবীর তরিকায়, কাঁদে তখন নবীর তরিকায়, হাঁটে তখন নবীর তরিকায়, ঘুম থেকে উঠলেও রাসূলের সুন্নাত, ঘুমাইতে গেলেও নবীর সুন্নাত, টয়লেটে ঢুকলেও নবীর সুন্নাত, টয়লেট থেকে বের হলেও নবীর সুন্নাত, খাইতে শুরুতেও নবীর সুন্নাত, খাওয়ার শেষেও নবীর সুন্নাত। সর্ব বিষয়ে সে তালাশ করে আমার রাসূলের সুন্নাত কি, আমার নবীর সুন্নাত কি। কিরে বেটা সারাদিন খুঁজো কেন? আরে বলো কি, আমি যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহর রাসূল মনে করি, আল্লাহর রাসূল মনে করি, উনি আমার আল্লাহর পক্ষ থেকে আমার হেদায়েতের জন্য আল্লাহ উনাকে পাঠিয়েছেন। কাজে লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ে গভীর হয়, রাসূলুল্লাহ বাহ্যিক দেহে প্রকাশিত হয়।
যেন দিল শক্ত করেন, সুন্দর করেন, দিল খোলেন, গুনার কালিমা মুছেন। ছেলেরা বাপ, তোমাদেরকেও বলি বাপ, আল্লাহর নাফরমানি, অশ্লীলতার বেহায়াপনা একদিন তোমাকে অন্তরাত্মা একদম বদ্ধ করে দিবে, সিলগালা করে দিবে। আর কোনদিন তোমার কাছে আলো পছন্দ হবে, আলো পছন্দ হবে। কোরআনুল কারীমে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা এটা বলেছেন, একদিন নাফরমানি করতে করতে আল্লাহ বলেন, আমি আমার বান্দার তিনটা শাস্তি দেই। ওয়া আদাল্লাহুল্লাহ, গুনাহ যখন সীমা লঙ্ঘন হয়ে যায় আমি তাকে পথভ্রষ্ট করে দেই। ওয়া জাআলা আলা ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি। ওই মেয়ে, আপনারা কেউ বলেন না ওই ছেলেটাকে বলতে পারেন না যে মোবাইলটা নামান? আপনারা যারা আগে আসছেন তারা দেখেন নাই এটা? তারাই বলি না, এই জন্য তো সাথের বলা করে বললাম। যারা আগে থেকে শুনছে এই কথাটা তারাই তো বলা উচিত যে ভাই এটা নামাও। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ বলেন নাফরমানি যখন সীমা ছাড়িয়ে যায় আমি আল্লাহ তখন কান এবং অন্তরের মধ্যে সিল মেরে দেই, মোহর মেরে দেই। ওয়া জাআলা আলা বাসারিহি রিশাওয়া, এবং আমি আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে দেই। তাহলে এক তো পথ হারা, গুমরাহ; দুই, কান এবং অন্তর মোহর মারা; তিন, চোখের সামনে পর্দা ফেলা। এখন হেদায়েত পাবে কিভাবে? কথা বললেন চাচা, সুযোগ আছে কি আর? ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ নিজেই বলেন, বন্ধু এবার বলেন তো এই নাফরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে কে হেদায়েত দিবে? কে তারে হেদায়েত দিবে? গুনার নাফরমানি করতে করতে যদি আল্লাহ এমন নারাজ হয়ে যায় বন্ধু, বিগত 6 মাস কোনদিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, যুবক টানা 6 মাস প্রতিদিন রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখো, আল্লাহ নারাজ হয়ে যদি একদিন বলে দেয় নাফরমান তোরে আর কোনদিন হেদায়েত দেব না, সেদিন কি হবে? সেদিন কি হবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে যেই নাফরমানের বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, সাথে সাথে সে চিৎকার করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার মন্দ কপাল, যদি আমারে আমলনামা আমার হাতে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এই হাসরের ময়দান হিসাবের দিনের মধ্যে যদি উপস্থিত না থাকতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, নাফরমান বাম হাতে আমলনামা নিয়ে বলবে, হায় আমার মন্দ কপাল, যদি হাসরের মাঠ কায়েম না হতো, বিচারের ময়দান যদি না হতো। এরপরে চিৎকার করে বলবে, ও হাসরবাসী শুনে নাও, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী নেতৃত্ব, আমার দুনিয়ার সম্পদার প্রাচুর্যের বড়াই বাহাদুরি সব কিছু শেষ হয়ে গেল, কিছুই নাই। এরপরে রব্বুল আলামিন যখন শুনবেন বাম হাতে আমলনামা পেয়ে বেঈমান চিল্লাচ্ছে, পাগলের মতো মাতালের মতো হাসরের ময়দানে চিৎকার করছে, রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, খুযুহু ফাগুল্লু, ফেরেশতা বেঈমান রে ধর, তারে ধর, তারে ধর, তারে ধর ফেরেশতা, ফাগুল্লু, তারে বেঁধে ফেল, শক্ত করে বেঁধে ফেল। ফেরেশতার সাথে সাথে বাম দিয়ে বলবে রব্বুল আলামিন, বেঈমানকে বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা তারে জাহান্নামে ফেলে দে। মার লাথি, মার, থাম করে মার, লাথি মার বেঈমানকে। কোরআনের আয়াত, রূপকথার গল্প না,
তোমার ফেসবুকের গল্প নাই, এটা তোমার ইউটিউবের গল্প না, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, কার বেডি চাও? হ্যাঁ, মানুষের বেডি। অপদার্থ কোথাকার, বেহায়া বেশরম মুসলমানের বাচ্চা এত নির্লজ্জ হয় কেমনে? যার মা মুসলমান, তার বাবা মুসলমান, যার বংশ মুসলমান, তুমি বেটা একটা সেজদা দিতে মন চায় না, তুই এত অপদার্থ হইলি কেমনে রে ছেলে? এই বেটা কেমনে এমন হইলি? মানুষের বাচ্চা এমন হয় কেমনে? তোর মার পবিত্র দুধ 2 বছর খাও নাই? তোমার মারে কোনোদিন সেজদা দিতে দেখো নাই? তোমার বাবারে কোনোদিন সেজদা দিতে দেখো নাই? তোমার মহল্লাবাসীকে কোনোদিন দেখো নাই? তুমি কি কোনোদিন মসজিদ দেখো নাই? তুমি কি কোনোদিন খোদার আজান শুনো নাই? নির্লজ্জ, বেহায়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, আমার এটা চিন্তা করলে মাথা মাথা গরম হয়। আরে মুসলমানের বাচ্চা একটা বছর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কি মানুষ রে? আরে এটা কি তারে? এটা এর মানুষ বলবে কেন? এর মানুষ কেন বলবে? আরে তুমি ভাত খাও কেমনে? হায় হায়, তুমি ঘুমাও কেমনে? ফেরেশতা যে লাঠিটা হাসরের ময়দানে দিবে, এটা যদি এখন দিয়ে লাগে, একটা লাঠি যদি দেয় এখন, কি হবে তখন? আগে দিছে তো পূর্ববর্তী জাতি রে, আসার দিছে মাথা তুলে একবার আসমানের কাছে নিয়ে উল্টাইয়া ট্রাম করে ফেলছে। ফাজআলনা আলিয়াহা সাফিলা। হ্যাঁ বন্ধু আমার, একজন হলে একজনই ফিরে আসো। ইউটার্ন করো, ইউটার্ন, জিন্দেগির ইউটার্ন করো। পরের নারী দেখো না, নর্তকীর ছবি দেখো না, উলঙ্গ নাচ দেখো না, জিনা ব্যভিচারের রাস্তায় যেও না। আল্লাহ নিজে বলছে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমার বান্দা, জিনার কাছেও যেও না, এটা খুব পচা কাজ, ফাহিশা, একদম নোংরা কাজ, বাজে কাজ, বাজে কাজ। চেহারা বিদঘুটে হয়ে যায়, মদে আসক্ত, জুয়ায় আসক্ত, আর নারীতে আসক্ত। এই 3 নাফরমান দেখবেন কোটিমোটি বাংলা। বুঝেন নাই কথাটা? এই কোটিমোটি ভাঙ্গা সব ভিতরে ঢুকিয়া ফ্যান নিচের দিকে নেমে গেছে। আপনি খেয়াল করে দেখেন, হয় না নারীতে আসক্ত, নয় মদে আসক্ত, নয় জুয়াতে আসক্ত। ফ্যান টানে, শুধু ফ্যান। কি ফ্যান টানো কেন? একটা রাবার লাগাই এমনি কান্দের লোকে বাইন্দা দিলে বাচ্চাদের, বুঝো না ইলিয়াস? এরকম একটা সিস্টেম তুমি এটা আঁকিয়ে দেখো, ওই যে একটা বোর্ড আছে। হ্যাঁ, আল্লাহ মাফ করে। প্রিয় বন্ধু, আয়নায় নিজের চেহারা দেখো, আর নামাজি মানুষের চেহারাও দেখো। দোস্ত আমার, বন্ধু আমার, আমি নিজে কিতাবে পড়ছি, আজি আমার খুব বুঝে ধরছে এই কথা। মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আর 2 হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওনার খলিফা মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক শাহ রাহমাতুল্লাহি, উনি বলছেন যে গুনাহগার, পাপী, নাফরমানি, আল্লাহর নাফরমানি করে দিবানিশি, হযরত বলছেন তার গায়ে, শরীরের মধ্যে, বাহ্যিক শরীরেও দুর্গন্ধ থাকে, সারা দুর্গন্ধ থাকে। এই জন্য আপনি দেখবেন, আপনি পরীক্ষা করে দেখেন, নামাজি নেককার মানুষে পাউডার ব্যবহার করে কদ্দুর, আর বেনামাজি বেহায়া এতে পাউডার দলে কত বাড়ছে। বুঝেন না এমনি কথাটা? এটার পার্থক্য দেখি।
হেঁটে এত ফেয়ার এন্ড লাভলি রং লাগে না, তার সেজদাই তার দেহ থেকে সুঘ্রাণ বের করে দেয়। হ্যাঁ, আর যেগুলো নাফরমান, বেহায়া, বেশরম, বেনামাজি, গোলামের সেজদা দেয় না, এদের শরীরে দুর্গন্ধ, এলে বডি স্প্রে মারে, ফেয়ার এন্ড লাভলি ডলে, পাউডার লাগায়। আমার তো পরামর্শ বেটা, এখানে না লাগাইয়া পাউডারের ভিতরে লুঙ্গিটারে সুবাইলে ভালো আছে, ফ্যান্ড যেটার মধ্যে মুত, ফেয়ার এন্ড লাভলি দিয়া ফ্যান্ডারে যদি কদ্দুর ঠিক করুন দেখো, ফ্যান্ডার মধ্যে ডললে ভালো আছে, কারণ মুত লাগাই রেখেছে তো এটার ভিতরে, পেশাব লাগাই রাখছে, মুতটা পানি লও না বেশরম, তো ফেয়ার এন্ড লাভলি হেঁটে ধরে ডলবা, প্যান্টের ভিতরে না কি ডলবা, পুরা প্যান্ট ফেয়ার এন্ড লাভলি বালতি সুবাইলে দিল ভালো। আল্লাহ আমাদেরকে হায়া দান করেন, লজ্জা দান করেন, মুসলমানের আখলাক দান। আমি একটু শক্ত বললাম ভাইয়া, রাগ হইও না, শুধু বিবেক জাগানো, ধাক্কা দিলাম কলিজায় যেন দিল নড়ে ওঠে, বিবেক নড়ে ওঠে। ইনসাফ আল্লাহর হুকুমের মধ্যে, সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে। তিনি সুন্দর, তার চলন সুন্দর, বলন সুন্দর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলে গোটা পৃথিবী হাসা উঠত, তিনি কাঁদলে গোটা জগৎ কেঁদে উঠত, তিনি হাঁটলে পুরা জায়গা, পেছনটা পুরা মিশক আম্বরের গ্রাণ হয়ে যেত। জমিন অপেক্ষা করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিনজা করতেন আর জমিন ফাঁক করে নিজেই সেই পেশাব পায়খানা গ্রহণ করে নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এমন অনেকের জীবনীতে আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো রৌদ্র বা ঘাম নবীজির দেহ মুবারক থেকে ঘাম ঝরত, তারা অপেক্ষায় থাকতো শিশি নিয়ে সেই পবিত্র ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহারের জন্য পবিত্র ঘাম মুবারক গ্রহণ করত। সেখান থেকে এমন সুন্দর, এমন চমৎকার, এমন সুঘ্রাণ, এমন অপরূপ যিনি, হায় তাকে ছেড়ে কাকে বলবো না, কার লগে কি তুলনা দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখের এক কোণার সাথে পৃথিবীর সমস্ত নায়ক নায়িকার সৌন্দর্য কুলাইয়া আসবে তো। হুসনে ইউসুফ, দমে ঈসা, ইয়াদে বাইদাদারি, আঁচে খুবা হামাদারং, তু তনহাদারি। আল্লামা ইকবাল বলেন, ও নবী আমার, আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লামা ইকবাল শের বলেছেন। আল্লাহর নবীকে বললেন, হে রাসূল আমার, নবী আমার, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীর যত মুজিজা, যত নবীর যত বৈশিষ্ট্য একটা একটা ধরে ধরে দেখলাম, একটা একটা খুঁজে খুঁজে দেখলাম বন্ধু, সব মিলাইয়া দেখলাম আপনি বন্ধুর ভিতরে সব গুণ একত্রে একাই আপনার মাঝে আছে। আছে খুবা হামাদারান, তু তনহাদারি। আপনি একাই সব গুণের অধিকারী, আপনি একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, সুবহান, কতটা প্রিয় ছিল, কতটা প্রিয় ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, যখন ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত দিতে আল্লাহ বলছে, মূসা আলাইহিস সালাম বলছে, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার কলজাটাকে একটু খুলে দেন। মানে ভেতরে যে পরিমাণ ঈমান, ইলম, হিম্মত, ইস্তেকামাত, সাহস, যা যা দরকার আপনি দেন। মূসা আলাইহিস সালাম চাইছেন কার কাছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু হবে, আল্লাহ তাআলা নিজের থেকে বলছে, বন্ধু আপনি কিন্তু বলিয়েন না, মূসার দেখা দেখি আপনি বইলেন না, আপনি বন্ধু সাবধান, মুখ খুলবেন না, আপনি বলতে হবে না, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি বন্ধু একাই, আমি আল্লাহ আগের থেকেই আপনার কলিজা খুলে সাফ করে যা দরকার তা 100 দিয়ে দিলাম। যা মূসা নবী চেয়ে দিল, আপনি বন্ধুকে তা না চাইতেই দিলাম। হ্যাঁ,
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। কোরআনের আয়াত। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দুই হাত তুলে বলেছিলেন, আল্লাহ আমি ইব্রাহিম আপনার কাছে ফরিয়াদ করি, হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি করিয়েন না। কে চাইছে বলেন? কার কাছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি বন্ধুর বেলায় যখন আসলো, আল্লাহ নিজের থেকে বললেন, বন্ধু ইব্রাহিম চেয়েছে, এই কথা শুনে আপনি কিন্তু চাইয়েন না, আপনি জবান খুলতে হবে না, আমি আল্লাহ নিজের থেকেই বললাম, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা। আল্লাহ বলে, বন্ধু আমি ওয়াদা দিলাম, আসরের কঠিন ময়দানে আপনি বন্ধুকে আমি আল্লাহ বেইজ্জতি করব না। এবার আল্লাহ বলে, বন্ধু আমি জানি আপনি একদূর কইলে কোনো শেষ হইতো না, আমি জানি, আপনি কিন্তু এখনই বলবেন, আল্লাহ আমার উম্মত, আমার ইমানদার উম্মতের কি হবে? আল্লাহ বলে, বন্ধু ওই কথাটাও মুখে খুললেন না, আপনি বললেন না, ওয়াল্লাযীনা আমানু মাআ, আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু হাসরের ময়দানে আপনার ইমানদার উম্মতকেও বেইজ্জতি করব না। যুবক ভাই, এমন বন্ধু পেলাম, এমন নবী পেয়েছিলাম, কেন ছেড়ে দিলাম? কার মতো চুল রাখলা বন্ধু? ওই বেঈমান তোমারে কি দিল? সেলুনের ওই চুলের কাটিং যাদের দেখে তুমি তারে চিনুনি, তার বাপেরে চিনুনি, তার 14 গোষ্ঠীরে চিনুনি, তোমার বাপে চিনিনি, তোমার দাদাই চিনিনি তারে, কেন তার মতো চুল রাখলা? কেন বলো? কেন? ওয়াদা করো এই চুল কাটে ফেলবা। বলো বলো ভাইয়া, বলো বলো, ইনশাআল্লাহ বলো, পাক্কা নিয়ত তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, হিম্মত দান। বলো, নিয়ত করো ছেলেরা, তোমরা নিয়ত করো। কার চুল রাখ জিজ্ঞাসা কোনদিন তার বাপের নাম থেকে? ন্যূনতম পরিচয়, কমপক্ষে ভোটার আইডি কার্ড আসেনি চাও না, আর এটা না তার জন্ম নিবন্ধন সনদ আসেনি কিন্তু জিগাও না, নাহলে টিকা কার্ড আসেনি, তো ছোটবেলায় 6টা টিকা দিছিনি, হেডের কার্ডটা নেই, একটা কিছু দেখো, কোনো কাগজপত্র চাও না। কার চুল রাখো? কার? হায় হায়, হাইসো না বাপ। যার মাথায় সমস্যা, রব্বুল আলামিন তাকে মানুষই বানাইছে। গুনার নাফরমানির কারণে এমন পরিণতি যদি আমার হয়, গতকালকে আমি পাবনা ছিলাম। আমি আজকে সকাল 9টায় আসছি পাবনা। আমার জামাত দাওয়াত তাবলীগের মেহনতে আমার মহল্লার জামাত 40 দিনের চিল্লার জামাতে গেছে। ডাক্তার সাহেব, আমার মাদ্রাসার একজন উস্তাদও ওই চিল্লার জামাতে আছে, আমি তাদের নুসরতে গেছি। রবিবার দিন সারা রাত জার্নি করে, সোমবার গতকাল সারাদিন জামাতে ছিলাম, আবার কালকে সারা রাত জার্নি করে সকাল 9টায় আসছি। তো বিকাল বেলা জোহরের পরে 400-500 আলেমদের জোড় হয়েছিল পাবনা জেলার ওলামায়ে কেরামের দাওয়াত তাবলীগের মেহনতে। আলহামদুলিল্লাহ, নগদ 17 জন আলেম নগদ দাঁড়াইছে চিল্লার, নগদ বের হবে, এবং 33 জন, না জানো 32 জনের মতো রমজানের আগে শাবান মাসের ছুটিতে চিল্লাই দেন, আলেম, ছাত্র না। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, বিকাল বেলা আসরের পরে এই পাবনা মানসিক হাসপাতালে গতকালকে গেছে আমার বাপ। পুলিশকে বলে, আমার সাথে যারা ছিল তারা বলে পরিচয় বলছে, আমার কথা বলার পরে অনুরোধ করছে, ভিতরে ঢুকতে দিছে, এমনি ঢুকতে দেয় না। নওজোয়ান, খোদার কসম করে বলি, এই মসজিদে বসে বলি, আমি আমার এই 2 চোখে গতকালকে দেখছি যে কয়টা ওয়ার্ডে, তার মধ্যে বয়স্ক, মুরব্বী, বৃদ্ধ কম, অধিকাংশ না 98 ভাগই যুবক।
আল্লাহর কসম। অসহায়ের মতো তাকায় আছে। কোন সুস্থ মানুষ দেখলে তার চোখের পানি বাধা মানবে না। যুবক, বিশ্বাস করুন, পুরো একদম অহংকার করো না যুবক। আল্লাহর নাফরমানি ছেড়ে দাও বাপ। কোনো নিশ্চয়তা নাই। এই গুনাহ, জিনা, ব্যভিচার, উলঙ্গ ছবি, নারীর নাচ, মদ, জুয়া, কোন মেয়ের সাথে হারাম প্রেম, এটা তোমার এই সফল বানাবে দুনিয়াতেও না আখিরাতে। ছেড়ে দিও বাবা। এই বন্ধুর অনুরোধ মনে রাখো, আল্লাহর ঘর মসজিদে বসো। আল্লাহ তৌফিক দান করে। অশ্লীলতা, বেহায়াপনা, শয়তান সারাক্ষণ কুমন্ত্রণা দিবে, কিন্তু আল্লাহর দয়ায় চেষ্টা করতেই হবে, হিম্মত, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা নজর হেফাজত করতে বলছে, চোখ নামাইতে বলছে ভিন নারী থেকে। নারীর ছবি, নারীর জিনা, ব্যভিচারের দৃশ্য, নারীর চলা, নারীর থেকে আল্লাহ তাআলা বলছে ভিন নারী থেকে নজর নামাও। আল্লাহ তাআলা বলে যালিকা আজকা লাহুম, আমি সর্বশ্রেষ্ঠ তাজকিয়া, তাকওয়া এর বরকতে দিয়ে দেব। নজর নামাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি, চোখ নামাও। আল্লাহ বলে বান্দা চোখ নামাও, বিনিময়ে কি দেব জানো? তোমাকে সর্বশ্রেষ্ঠ আজকা, শ্রেষ্ঠ মুত্তাকি, আল্লাহ ওয়ালা বানায় দেব। তোমারে আব্দুল কাদের জিলানী বানায় দেব, তোমারে জুনায়েদ বাগদাদি বানায় দেব। নজর নামাও, চোখ নামাও। আরো আশ্চর্য কথা শুনবেন, শুনবেন? মজার কথা শুনেন। কোরআনে আছে সূরা আরাফের মধ্যে, ইবলিস, শয়তান আল্লাহকে বলছিল, আল্লাহ যখন তাকে তাড়ায় দিছে, ওই যে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে তাড়ায় দিছে না, তো ইবলিস যাওয়ার সময় আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাচ্ছি। এই কথাটা মনোযোগ দিয়ে শুনো, ছেলেরা তোমরা শোনো ভাই। তো ইবলিস আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাচ্ছি চলে, তবে মনে রাখেন আপনার বান্দাদেরকে দুনিয়াতে গিয়া সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি আপনার বান্দাদেরকে সামনের থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, এই চতুর্দিক থেকে ঘুরে ঘুরে যে কোনো মূল্যে গুনার ওয়াসওয়াসা, গুনাহের কুমন্ত্রণা দিতেই থাকবো, দিতেই থাকবো। বিনিময়ে আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আপনার বান্দারে গুমরাহ পথভ্রষ্ট বানায়া ছেড়ে দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি কিন্তু দেখবেন আমার ওয়াসওয়াসার, গুনার কুমন্ত্রণার কারণে, আমার চতুর্মুখী গুনাহের ওয়াসওয়াসার কারণে আপনি আপনার বান্দাকে আপনার অনুগত পাবেন না। এবার মজার কথা বলি, কথা বলেন না। ইবলিস কি বলছে? সামনে, পিছনে, ডানে, বামে, চতুর্দিক থেকে গুনার কুমন্ত্রণা দেব। করাচি হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার रहमतुल्लाह अलैहि বলেন, रूह की बीमारियां और उनका इलाज किताबे হযরত বলেন যে হে আল্লাহর বান্দা শুনো, মাওলা পাকের রহম শুনো, ইবলিসের ব্যর্থতা শুনো। আল্লাহ তাআলার কাছে ইবলিস বলছে সামনে, পিছনে, ডানে, বামের থেকে কুমন্ত্রণা দেব। এইজন্য আল্লাহ তাআলা বলছে মুমিন চোখ নিচের দিকে নামাও। সে নিচের দিকের কথা বলে নাই, আর উপরের দিকে আমি আছি এদিকেও বলে নাই। তুমি চোখ নিচের দিকে নামাইবা, উপর থেকে আমি আল্লাহ রহমত দিয়ে তোমার জান্নাতে পৌঁছায়। তুমি নিচে নামাও, আমি উপরে উঠাইব। কারণ ইবলিস বলে নাই নিচের থেকে উপর থেকে, এই দুইটা বাদ রাখছে, চান্দু দ্বারা হয়ে গেছে। আল্লাহ তো শুনছে না, কিরেতে কি কইলো? সামনে, পিছনে, ডানে, বামে। আচ্ছা আমি বলে দেই আমার উম্মত, আমার বান্দাকে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নিচের দিকে নামাও।
আরো কি বললাম আজকে ওইখানে? এখন বললাম যে কি মজার বিষয় হলো মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হে ভাই বুঝাইবার জন্য ফুটবল ক্রিকেটের বল, এই যেটা হাতে আমরা বল, এই বল যত জোরে নিচের দিকে মানে মাটির মধ্যে যত জোরে মারে তত কি হয় উপরের দিকে। তুমি তোমার নফসকে শয়তানের কুমন্ত্রণাকে নিচের দিকে দমাইয়া যত জোরে ছুঁড়ে মারবা তোমারে আল্লাহ উপরের দিকে তত উপরে উঠায়। এটার মধ্যে চাপ দিবা নিচের দিকে আর উঠবে কোন দিকে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। শেষ আমার কথা, এবার তর্জমা শুনে। আল্লাহর দয়া না হলে ভালো হওয়া সম্ভব? সম্ভব? আল্লাহর কাছে দয়া ভিক্ষা চান। আগে মানসিকতা রেডি করেন, আমি ভালো হব, আমি চরিত্রবান হব, আমি নেককার হব, আমি আল্লাহকে নারাজ করব না। রাজি হই আমরা ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ হিম্মত দান। ছেলেরা বাপ তোমাদেরকেও বলবো, তোমাদেরকেও বলবো, তোমরাও হিম্মত করো ইনশাআল্লাহ। নারীর ছবি দেখে শান্তি নাই, অশ্লীলতার বেহায়াপনার মধ্যে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হারাম প্রেমে কমপক্ষে 1000টা কাহিনী। প্রিয় বন্ধু আমি বলতে পারবো, আমি জানি রে বন্ধু, আমাদের কাছে মানুষ হালাত বলে, নিজেদের অবস্থা বলে, জানায়, ব্যক্তিগত পারিবারিক অথবা নিজের ব্যক্তিগত অনেক কথা বলে, প্রতিনিয়ত বলে। এই জীবনে যা শুনছি, কারো হারাম প্রেম, অবৈধ বিবাহ বহির্ভূত ভালোবাসা প্রেম একটাও সুখ দেয় নাই, জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু দেয়। লাঞ্ছনা, দুঃখ, দুঃখে দুঃখে মরা ছাড়া আর। এজন্য ছেড়ে দেই ভাই।